তেষট্টি বড়ি তেষট্টি বড়ি আর তেষট্টি বুড়ি। দেখ আমাদের এই কি নাম জানি, কি নাম, যাই হোক, এই ছোট মাসিকে রাগ উঠিয়ে দিয়েছিস, ছোট মাসিকে রাগ উঠিয়ে দিয়েছিস। 63 বুড়ি, এখন 63 বুড়ি, এখন ঝাড়নটা খা। পাবলিকদের কাছ থেকে তো ঝাড়ন খেতে খেতে এই লেভেলে এসেছিস, এখন তোর রক্তের বোর্ডের কাছে ঝাড়ন খা, বুঝলি 63 বুড়ি। দেখো বন্ধুরা, তোমরা অবশ্যই শুনে নিলে আমাদের এই ছোট মাসি, ঠিক আছে, এই ছোট মাসির কথাগুলো অবশ্যই শুনে নিলে। কে একটা রক্তের বোন, নিজের বোন, সেই বোন অনেক কষ্টে তার মনের কথাগুলো বলছে। এমনি কি কেউ বলে? এমনি কেউ কোনো মা তার মেয়ের সম্বন্ধে কি খারাপ কথা এমনি বলবে? এমনি কেউ বলবে না। কারণ এই 63 বুড়ি নর্দমার কীট, তোমরা জানো না, এই 63 বুড়ি নর্দমার কীট, বুঝলে? ওই জন্য নিজের জন্মদাত্রী মা তাকে ছাড়ছে না, তার রক্তের বোন মানে নিজের মায়ের পেটের এক বোন তারাও ছাড়ছে না, কারণ তারা জর্জরিত হয়ে গেছে। এদের নোংরামো দেখতে দেখতে তারা জর্জরিত হয়ে গেছে, ঠিক আছে? ওই জন্য এখন তারা মুখ খুলতে বাধ্য হচ্ছে, কারণ এই আমাদের ছোট মাসির অনেক খুব রাগ, ছোট মাসির রাগ উঠে গেছে। যাই হোক, ছোট মাসিকে চপিয়েছিস, এখন ঝাড়ন খা, বুঝলি? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন অন করে দেবেন। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। এখন মুদ্রা কথায় চলে যায়। মুদ্রা কথাটা হলো বন্ধুরা, অবশ্যই ছোট মাসি মানে বড় মাসির লাইভে ছোট মাসি মানে মনের কথাগুলো বলেছে, মানে অনেক দিন থেকে সহ্য করে গেছে, ঠিক আছে? অনেক দিন থেকে সহ্য করে গেছে এই 63 বুড়ি বা 63 বুড়ির ছেলের নোংরামো। এরা শুধু দেখেছে, মুখ খুলেনি, ঠিক আছে? মুখ খুলেনি। এখন তারা বলতে বাধ্য হচ্ছে। এরা দেখছে, এদের চোখের সামনে দেখছে যে মেয়েটাকে নির্যাতন করছে, চোখের সামনে দেখছে, তাও কিন্তু এরা কি মুখ খুলতে পারেনি। কিন্তু এখন এরা মুখ খুলতে বাধ্য হচ্ছে, নিরুপায় হয়ে মুখটা খুলছে, ঠিক আছে? এখন কথাটা হলো, ওই ছোট মাসি কেন এত রাগ উঠলো? কারণ ছোট মাসি হোক বড় মাসি হোক, যখন এই 63 বুড়ি কি দুদিন পর বিপদে পড়ে, যখন যদি রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স যায় না, তাহলে মনের মধ্যে ভয় লাগে, এমা ওই যে মামার বাড়ির গাড়ি বোধহয় চলে আসলো, মনের মধ্যে 63 বুড়ির একটা কিছু ভয় থাকেই, ঠিক আছে? যে মানে মানুষের অসুখ বিসুখ হলে ডাক্তাররা পয়সা দিবে, ঠিক আছে? তারা ডাক্তারের পয়সার জন্য পয়সা জমায় না, তারা কি জমায়? উকিলকে পয়সা দেওয়ার জন্য জমায়, ঠিক আছে? কারণ এদের মনের মধ্যে ভয় যে আমরা প্রতিদিন, আমরা সব সময় দিনের পর দিন আমরা নাটক করে যাব, একটা মেয়েকে ছাড়বো, একটা মেয়েকে ধরবো, একটা মেয়েকে ছাড়বো, একটা মেয়েকে ধরবো, একটা মেয়েকে ছাড়বো, একটা মেয়েকে ধরবো, ঠিক আছে? দিনের পর দিন নাটক করে আমরা লক্ষ লক্ষ টাকা উপার্জন করব। এই জন্য আমাদের উকিলকে দিতেই হবে, উকিল আমাদের পার্মানেন্ট একজন থাকবেই, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের মাসিরা সব জানতো, আমাদের ছোট মাসি বড় মাসি সবাই জানতো, কিন্তু আঠা লাগিয়ে দিয়েছিল, কিছু মুখ খুলতে পারেনি। এখন নিজের বোনের সম্পর্কে বলতে বাধ্য হচ্ছে, অতি সহজে কিন্তু বলছে না, কারণ বা বলতে বাধ্য করছে এই 63 বুড়ি বা 63 বুড়ির ছেলে, ঠিক আছে? যাই হোক, 63 বুড়ি, তুই আবার মাসি যে লাইভ করছে, মাসির কমেন্ট বক্সে আবার ফেক আইডি দিয়ে কমেন্ট করছিস না? লজ্জা করে না? দেখছিস তো, পাপ করলে বাপ কেউ ছাড়ে না, বুঝলি? এই যে দিনের পর দিন পাপ করে গেছিস, পাপের শাস্তি এখন ভোগ কর, বুঝলি? তার সাথে বড়ি, এখন কথাটা হলো যে তুই কদিন থেকে ভিডিও দিতে পারছিস না? 3 দিন থেকে। তোর ছেলেও 3 দিন থেকে ভিডিও দিতে পারছে না, খুব খারাপ লাগছে, কারণ তোদের উপার্জন পথ হলো এটাই, ঠিক আছে? উপার্জনের পথ হলো এইটাই, এই ইউটিউবটাই। এই জন্যই তোর ছেলের এত দম্ভ, এই জন্য তোর ছেলে সবসময় বলে আমি তো ভাইরাল। আরে শালা, তুই কি দিয়ে ভাইরাল? শুধু কেচ্ছা তুলে কেচ্ছা রটিয়ে ভাইরাল, বুঝলি? 63 বুড়ি, আর 63 বুড়ি তুই সবসময় যা আমার ছেলেকে মেরে ফেলো। দেখ, তোর বোন, তোর মা, তোদের ভান্ডা একেবারে সব গোপন খবর, গোপন পর্দা ফাঁস করে দিচ্ছে, বুঝলি? দেখ, এরা তো মিথ্যা কথা বলছে না, আমাদের মাসি, তোর বোন, তোর মা এই মিথ্যে কথা বলছে? এরা কিন্তু মিথ্যে কথা বলছে না, এরা যে কয়টা কথা বলছে সব কয়টা সত্যি কথা, বুঝলি? তাহলে তোর মার 6টা ভাই বোন, তার 6টা ভাই বোনের মধ্যে তোকে কেন তোর নামে কেন বদনাম করছে? বল, তোর নামে কেন বদনাম করছে 63 বুড়ি? আর 5টা ভাই বোনের নামে তো বদনাম করছে না তোর মা? একই মায়ের পেটের সন্তান তো তুই একই মায়ের পেটের সন্তান, তাহলে তোর নামে কেন বদনাম করছে? তোর নিজের মা শতালো তো মা না, শতালো তো বোন না, তোর নিজের মা, নিজের বোন, তাও তোর নামে বদনাম করতো। 5-6টা ভাই বোনের মধ্যে তোর নামেই বদনাম করছে, আর 5 জনের নামে তো বদনাম করছে না রে বাবা।
তাহলে 63 বুলি তুই 1 নম্বর বদমাশ, তুই 1 নম্বর বিশ্ব রেকর্ড করা জয় করা মহিলা, আর ছেলেকেও বানিয়েছিস ওরকমই, ঠিক আছে। আর 5টা ভাই বোন যে তোর আছে, এদের তো সবার ঘরে ঘরে ছেলে আছে। এরা তো বললো, ছোট মাসি তো বললো, হ্যাঁ বড় মাসি তো ছেলেকে বিয়ে করেছে। কোথায় বিয়ে করে? কি বউকে কি তাড়িয়ে দিয়েছে না আরেকটা বিয়ে করেছে? হ্যাঁ করেনি না। তাই ছোট মাসিরও ছেলে আছে, ছোট মাসিও যখন বিয়ে করবে না, ও বললোই তো যে আমি কোনোদিনও ওই বউকে কোনোদিনও করবো না, ঠিক আছে, তাড়াবো না, আমার ছেলের বউকে আমি সযত্নে রাখবো। দেখ শিখ, বুঝলি? আচ্ছা শোনা বন্ধুরা, কথাটা হলো আমাদের এই ছোট মাসির নামটা বা কি আমি ভুলে গেছি। কি নাম বাবা, যাই হোক ভুলে গেছি, নামটা বলারও দরকার নেই। হ্যাঁ, আমাদের এই ছোট মাসির উপর কেন চটে গেছে আজকে দেখো। যখনকার ছোট মাসিকে বা বড় মাসিকে 63 বুড়ি বলে দিয়েছে যে সব সময় দেখো কিভাবে পাওয়ারে রাখে, মনে হয় ও খাওয়ায় ও পড়ায় না, মাস গেলে টাকা দেয়। তোর পাওয়ারে থাকবে রে 63 বুড়ি, হ্যাঁ তোর পাওয়ারে থাকবে ওরা 63 বুড়ি। হ্যাঁ কেমন করে মানে পাওয়ারে রাখে বলে কি, মোবাইল সবসময় কাছে রাখবি, যখন তখন আমি ফোন করতে পারি, মানে মনের মধ্যে সবসময় ভয় থাকে কখন মামার বাড়ি থেকে ফোন করবে, কখন মামার বাড়ি আমাদের যেতে হবে, আমার পাটা ছেলে কখন মামার বাড়ি যাবে, ঠিক আছে, যখন তখন ফোন আসতে পারে। ওই জন্য ওই যে 2 মাসি, ছোট মাসি আর বড় মাসিকে সবসময় বলে যে ফোনটা বালিশের কাছে রাখবি, হাতের সামনে রাখবি। আমি 63 বুড়ি, আমি যখন তখন ফোন করতে পারি, যখন তখন ফোন করবো, যখনই ফোন করবো তখনই ধরবি, তখনই চলে আসবি। মা তুমি যখনই বিপদে পড়বে, যখনই ফোন করবা তখনই 2 মাসি ঝাঁপিয়ে চলে আসবে, আবার আছোলা বাসও দিতে পারো তুমি। আর 63 বুড়ি আর 63 বুড়ির ছেলে পাঠা। আজকে ছোট মাসি তোর ছেলেকে পাঠা বললো কিভাবে? অনেক কষ্টে বলেছে, কারণ মনের মধ্যে অনেক জ্বালাতে বলেছে। অনেক হিট দিয়েছিস ছোট মাসিকে, অনেক হিট দিয়েছি, বড় মাসিকেও হিট দিয়েছি। বড় মাসি কেঁদে তাও মনটা হালকা করেছে, কিন্তু ছোট মাসি কাঁদতে পারেনি। ছোট মাসি আজকে অনেক কষ্টে তোকে এই কথাটা বলেছে পাঠা, ঠিক আছে, কারণ তোকেও ছেলের মতো ভালোবাসতো, তোদেরকে খুব ভালোবাসতো। এখন মেন কথাটা হলো, আচ্ছা এই নিজের রক্তের বোনকে বাদ দিয়ে কেন পরের মেয়েকে এরা ভালোবাসে? হ্যাঁ এটা একটা প্লাস পয়েন্ট না বন্ধুরা, এটা একটা প্লাস পয়েন্ট না? নিজের রক্তের বোনকে না ভালোবেসে পরের মেয়েকে এরা কেন ভালোবাসে? দিদন, 2 মাসি, মামা, সবাই মেয়েটার নামে সুনাম করছে। মেয়েটাকে যে টর্চার করছে এগুলো ওই পাঠার মামার বাড়ির এরাই বলছে, ঠিক আছে। এখন কথাটা হলো যে এই যে 63 বুড়ি বলো না ফিনাল খেয়েছে, 63 বুড়ি ফিনাল খেয়েছে, 63 বুড়ি ফিনাল খেয়েছে, আর 63 বুড়ির পর ভিটামিন বড়ি তাও খায়নি, এমন অ্যাক্টিং করেছে বন্ধুরা। এখন তো সব আমরা জানতে পারছি 63 বুড়ির বর কি করেছে জানো? ভিটামিন বড়ি কিন্তু কতগুলো লাল থাকে, ঠিক আছে, এগুলো খায়নি, ভিটামিন বড়িও খায়নি। ভিটামিন বড়ি খুলে সারা শরীরে মেখে দিয়েছে, সারা শরীরে। এত নাটক করতে পারে দেখো পয়সার জন্য, মানে 63 বুড়ির বর সারা শরীরে মেখে দিয়েছে। তখন আমাদের এই ছোট মাসি তখন বলেছে, জামাইবাবু আপনি যে সারা শরীরে ভিটামিন বড়ি মেখে দিয়েছে, আপনার শরীরে তো পিঁপড়া বলছে যে আপনার শরীর সরি বলছি জামাইবাবু আপনার শরীরে যে সম্পূর্ণ শরীরে যে ভিটামিন বড়ি মেখে রেখেছেন, ওই যে দেখালো না যে আমার বাবারই পড়ছে, ব্লাড পড়ছে পাঠা দেখালো না একদিন। ওগুলো কিচ্ছু না বন্ধুরা, ওগুলো ভিটামিন বড়ি ওগুলো কিন্তু লাল হয়, কতগুলো ভিটামিন বড়ি লাল হয়, ওগুলো কেটে ফেটিয়ে ওগুলো সারা শরীরে মেখে দিয়েছে। তখন ওনার শালি মানে আমাদের ছোট মাসি বলছে, জামাইবাবু এগুলো যে সারা শরীরে মেখেছে, কয় ছোট মাসি তো বললো, কয় কি আমার হাসি যে পেয়েছে ওদের ইয়ের সময়, তখন আমার যে কি হাসি পেয়েছে, ও সারা শরীরে ভিটামিন যে বড়ি আপনি মেখেছেন, আপনার শরীরে তো পিঁপড়া ধরবে, পিঁপড়া খাবে আপনার শরীরে। তখন জামাইবাবু মানে 63 বুড়ির বর বলে, না কিচ্ছু হবে না, এগুলো দেখাতে হবে না, দেখছো? তাহলে কত সারারা এরকম নিষ্কৃষ্ট নর্দমার কীট হলে এরকম করতে পারে, ঠিক আছে। আচ্ছা ছোট মাসির উপর রাগ কেন? কারণ ছোট মাসির উপর রাগ মানে ছোট মাসির কাছে ফোন গিয়েছে যে ওই ঝিমি নাকি খায়নি, ঠিক আছে, ওদের মধ্যে অশান্তি লেগেছে, খায়নি। তা একটা ছোট্ট হাঁড়ি, 4 জন মানুষ, তার ছোট্ট হাঁড়ির মধ্যে ভাত রান্না করেছে, 4 জনের রান্না, ঠিক আছে। তা ঝিমি খায়নি, তা ঝিমির ভাতটা কোথায়? তা ঝিমির জন্য রান্নাই করেনি, এটা সত্যি বুড়ি ঝিমির জন্য রান্নাই করেনি, তাই না? তা ঝিমিকে তখন ওই মাসি বলল যে ঝিমি আসো তোমাকে খাইয়ে দিই। তখন ঝিমি ভয় পাচ্ছে, না ও যেটুকু ভাত আছে ওরা খাবে, আমি খাবো না। তাহলে মেয়েটা কতটা নির্যাতনে কিভাবে থাকে তোমরা একবার ভাবো। তখন মাসি জোর করে এই যে যেটুকু ভাত ছিল ওইটুকু ভাত নিয়ে তারপরে পটলের নাকি কি আরো যাই হোক নিয়ে খাইয়ে দিয়েছে। খাইয়ে দিল কেন? সেটার থেকেই আমাদের এই ছোট মাসির উপর এই 63 বুড়ির আর 63 পাঠার ছেলের রাগ। কেন খাইয়ে দিল?
কেন খাইয়ে দিল? তাহলে এরা দিনের পর দিন একটা মেয়েকে নির্যাতন করে এরা বাড়ির থেকে ভাগানোর জন্য রীতিমতো চেষ্টা চালিয়ে যাচ্ছিল, ঠিক আছে, চেষ্টা চালিয়ে যাচ্ছ এরা। এই যে এখানে প্রশ্ন না, কেন এরা নিজের বোনকে বাদ দিয়ে নিজের ভাগনাকে বাদ দিয়ে তাহলে একটা পরের মেয়েকে কেন ভালোবাসছে? অবশ্যই তার মধ্যে গুণ আছে, তাই না? অবশ্যই আমাদের ঝিমির মধ্যে গুণটা পেয়েছে, ওই জন্যই ভালোবাসছে, ওই জন্যই ভালোটা বাসছে, এমনি এমনি তো ভালোবাসা আসে না। তাহলে এই 63 বুড়ির রক্তের বোন, তার নিজের মা, জন্মদাত্রী মা, তারাই কেন বদনাম করছে 63 বুড়ির নামে? কারণ সে একটা নর্দমার কীট, তার ছেলে একটা নর্দমার কীট, সেই জন্যই তারা এরকম করছে, সেই জন্যই এরকম করছে। সত্যিগুলো তুলে ধরছে, সত্যিগুলো তুলে ধরছে। একটা কথা মনে রাখবি 63 বুড়ি, পাপ বাপকেও ছাড়ে না। আর একটা কথা, এই যে ফিনাল ও ফিনাল খেয়েছে, মগের মূল্য পেয়েছে তোমরা, ফিনাল খাইনি, এগুলো সব ভাউতিবাস, ঠিক আছে? কারণ ফিনাল ওই বাথরুমে ঢেলেছে আর সারা শরীরে ঢেলেছে, ঠিক আছে? এগুলো ভাউতাবাস। আর ওই পাঠা ক্যালপল খেয়েছে তাও হসপিটালে ভর্তি হয়নি, ওই যে যা হলো থাম্বেলে যে ছবিটা দিয়েছে না, ওটা এডিট করে অন্য একটা ছবি থাম্বেলে বসিয়ে দিয়েছে, ঠিক আছে? ওটা দিয়েও ভিউজ কামিয়েছে। এখন কথাটা হলো, এগুলো এরা কেউ কিচ্ছু করেনি, এগুলো নাটক, ভিউয়ার্সদের বোকা বানানোর জন্য আর আমাদের ঝিমিকে অত্যাচার করার জন্য আর ঝিমিকে বাড়ির থেকে বার করানোর জন্য এগুলো করেছে। যাই হোক তাই হোক, 63 বুড়ি, তোর পর্দা তো আস্তে আস্তে সব ফাঁস করে দিচ্ছে তোর বোনরা আর তোর মা, বুঝলি? আর অন্য কেউ তোর পর্দা কি করে পর্দা ফাঁস করলে তো তাদের তো একেবারে ইচ্ছে মতো দিতে। এখন বোন আর ইয়েকে দিয়ে সবাই আছে, সব জনতারা আছে তোর বোনের দিকে, আমাদের ছোট মাসি, বড় মাসি, দিদনের পাশে আমরা সবাই জনতারা আছি, বুঝলি? তোদের পাশে কেউ নেই, যারা আছে না, ওই চম্পাক করলে ওই ফাঁসানি যারা আছে তারা ওরকম নর্দমার কি, বুঝলি? তা সত্যি বলি তুই কবে আসবি রে? ভাল লাগে না, বুঝলি? তুই কবে থেকে দেখি না তোকে, তুই ভিডিও ছাড়িস না, ভালো লাগে না। তুই আইসা পর, কেন তুই ভিডিও দিতে পারিস না? তুই আয় না লে, তুই বলি।